নমস্কার, আমি রায়না সরকার। আশা করি তোমাদের সবার আমার ভিডিওগুলো ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আজকের ভিডিওটা একটুখানি আলাদা রকমের হতে চলেছে। আজকের ভিডিওটা হতে চলেছে পুজোর আগে বাড়ির বউরা মানে হাউসওয়াইফরা রান্নাবান্না সমস্ত কিছু কাজবাজ সেরে নিয়েও কিভাবে নিজের প্যাম্পারিং করতে পারে সেই বিষয়ে। আসলে কি বলো তো, আমরা হাউসওয়াইফরা সবার মন জোগাতে জোগাতে নিজেদের মনটাকে আমরা জগিয়ে রাখতে পারি না। মানে কি বলো তো, সবার মনের মতো হয়ে ওঠার চেষ্টায় আমরা আসলে নিজের মনটাকেই ধীরে ধীরে মেরে ফেলি। তো চলো এত জ্ঞান না দিয়ে আমি আমার এই ভিডিওটি শুরু করি। আজকের ভিডিওটি হচ্ছে সেলফ প্যাম্পারিং, মানে কাজবাজের ফাঁকেও তুমি কিভাবে নিজেকে একদম সচেতন এবং সুস্থভাবে নিজের সেলফ কেয়ারটা করতে পারবে। সকালবেলায় উঠেই আমি প্রথমে ছাদে চলে যাই একটা সুন্দর আবহাওয়া দেখার জন্য। তারপর ব্রাশ করে নিয়ে আমি ডেলি একটা রুটিন ফলো করি, যেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। সকাল সকাল আমি একটুখানি বেসন আর তাতে হালকা একটু জল নিয়ে আমি মুখের মধ্যে ফেস ওয়াশের বদলে ওটাকে রাব করে নিই। বেসনের মধ্যে একটা অতুলনীয় গুণ আছে, যেটা আমাদের মুখের যে ডার্টগুলো থাকে সেগুলোকে পরিষ্কার করতে সাহায্য করে। হ্যাঁ জানি, ফেস ওয়াশও করে, কিন্তু ফেস ওয়াশে থাকে অনেক কিছু কেমিক্যাল। যাই হোক, সেটা করার পর আমি সকালবেলায় চলে গেলাম একটুখানি চুলের যত্ন করতে। শুধু মুখের যত্ন করলে হয় না, তার সাথে সাথে আমাদের হেয়ারটাকেও সুস্থ সবল রাখতে হয়। চুলের যত্নে মেথির গুণ কিন্তু অতুলনীয়। তাই আমি সারা রাত্রি ধরে একটুখানি মেথি আর একটুখানি কালো জিরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সেটা সকালবেলায় যে জলটা বেরিয়েছিল সেই জলটা দিয়ে আমি হেয়ার স্প্রে একটা তৈরি করেছি। আর যে মেথিটা আর কালো জিরেটা ছিল সেটাকে ভালোভাবে অ্যালোভেরার সাথে মেখে একটা চিটচিটে হেয়ার মাস্ক আমি তৈরি করেছি। আশা করব তোমাদের এই হেয়ার মাস্কটাতে নিজেদের চুলের যেসব সমস্যাগুলো আছে সেগুলো অনেকটাই ঠিক হতে শুরু করবে। যদিও আমি এটা প্রথম ট্রাই করলাম, তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমিও কিন্তু আস্তে আস্তে তোমাদেরকে খবর দিতে শুরু করব যে এটাতে আদৌ কোনো কাজ হয় কিনা। আমি প্রথম ব্যবহারে যে রেজাল্টটা পেয়েছি সেটা আমি তোমাদেরকে লাস্টে শেয়ার করে দেব। এখানে আমি স্নান টান করে চলে এসেছি। আমি এখানে একটা জয়ের বডি লোশন ইউজ করছি, সেটা গ্রীষ্মকালের জন্য খুব ভালো। তোমরা চাইলে আমি লিঙ্ক তোমাদের সাথে শেয়ার করে দেবো। দেন আমি মুখের জন্য একটা রোজ অ্যান্ড অ্যালোভেরা মিক্স করা আছে সেই রকমই একটা অ্যালোভেরা জেল আমি মুখে ইউজ করে নিই। এটা আমি অনেক দিন ধরেই ব্যবহার করছি। এই অ্যালোভেরা জেলটা খুবই কিন্তু ভালো। এটাও হচ্ছে জয়ের। আমার দেখো মোটামুটি অর্ধেকের থেকেও বেশি কিন্তু শেষ হয়ে গেছে। এটা ইউজ করলে মুখের মধ্যে একটা গ্লো আসে। তার সাথে তোমাদের যাদের ডাবল চিনের প্রবলেম আছে তারা এটাকে একটুখানি হাতে নিয়ে হালকা হাতে ম্যাসাজ করতে পারো। ডাবল চিন থাকলে মোটেও মুখটা দেখতে ভালো লাগে না, তাই আমি এটা প্রায় দিনই করে থাকি। এখানে আমি সানস্ক্রিন ইউজ করছি, এটা হচ্ছে অ্যারোমা ম্যাজিকের। আশা করি আর কাউকে বলতে হবে না সানস্ক্রিনের গুণাবলী। তারপর এই যা রৌদ্র গরম উঠেছে তাতে তো সানস্ক্রিন ইজ মাস্ট। তোমরা যদি খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে একটা সানস্ক্রিন খুঁজতে চাও তাহলে কিন্তু অ্যারোমা ম্যাজিকেরটা ইউজ করতে পারো। এটাতে না আছে কোনো স্টিকি ভাব আর না আছে কোনো হোয়াইট কাস্ট। এটা আমি অনেক দিন ধরেই ইউজ করি। যেগুলো আমি ইউজ করি সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি একটা শুকনো গামছার মাধ্যমে চুলটাকে শুকাতে দিয়ে দিয়েছি। আমি ড্রায়ার খুব একটা ব্যবহার করি না। সো ওই হেয়ার মাস্কটা লাগানোর পর আমার চুলের যেরকম রেজাল্ট, আমি একদমই অনেস্টলি রিভিউ দিচ্ছি। আমি কোনো রকমের কন্ডিশনার বা সিরাম কিন্তু কিছু ইউজ করিনি এখনও পর্যন্ত। তো এই জাস্ট আমি চুলটা আঁচড়ালাম। আমার যতদূর মনে হলো যে একটুখানি শাইনি হয়েছে চুলটার মধ্যে। একটুখানি দেখো তোমরা নিজেরাও বুঝতে পারবে, একটু চকচক ভাব হয়েছে। মানে আমার চুলটা যেরকম একদমই ড্যামেজ হয়ে গেছিলো পুরো এই জায়গাটা, তোমাদেরকে আগেও বলেছি যে আমার পুরো চুলের এই জায়গাটা পুরো ড্যামেজ হয়ে গেছে। তো সেখানে মনে হচ্ছে একটুখানি চুলটা যেন সিল্কি ভাব এসেছে। মানে একদম যে খরমরে ভাবটা থাকে সেটা কিন্তু একদমই একদমই কমই আছে বলতে গেলে। এখানটা একদম সোম পাপড়ির মতো হয়ে যায়।
তো একদমই কোনো আমি হেয়ার সিরাম বা হেয়ার কন্ডিশনার আজ কিছু লাগাইনি, এই কারণেই লাগাইনি যাতে কিনা তোমাদের কাছে আমি পুরোপুরিভাবে ঘটনাটা দেখাতে পারি যে আদৌ কি সত্যি কোনো কাজ হচ্ছে কি হচ্ছে না। মানে অনেক সময় কি হয়, অনেক মানে যারা ভিডিও বানায় তারা হয়তো হেয়ার মাস্ক অ্যাপ্লাই করে, সব কিছু করে, শ্যাম্পু ট্যাম্পু দিয়ে কন্ডিশনার ইউজ করে নেয়, তারপর চুলটাকে সিল্কি ভাব দেখায়। কিন্তু বিশ্বাস করো, আমি অন গড বলছি তোমাদেরকে ক্যামেরার সামনে, আমি কিন্তু কোনো রকমের শাইনি ভাব করার জন্য কোনো রকমের কন্ডিশনার বলো বা কোনো রকমের সিরাম বলো আমি কিন্তু এখনও পর্যন্ত ইউজ করিনি। তাতেই কিন্তু চুলটার খুব ভালো রেজাল্ট আমি পেয়েছি। এটাকে আমি রেগুলার ইউজ করার চেষ্টা করব, যেহেতু এটা প্রথমবারই এত সুন্দর যখন রেজাল্ট পেয়েছি, তখন আমি এটাকে পরবর্তীতেও আমি ব্যবহার করার চেষ্টা করব। তো তোমরা যারা আজকের ভিডিওটা দেখলে, যাদের ভালো লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর চাইলে কিন্তু তোমরাও এই হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করতে পারো। তো চলো আজকের মতো বাই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। এরকম নতুন নতুন অনেক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। চলো বাই।